বন্ধুরা, আজকের গল্পের আসরে তোমাদের জন্য থাকছে গোপাল ভাঁড়ের গুলবাজের গুলগপ্প। মহারাজ কৃষ্ণচন্দ্রের এক নিকট আত্মীয় রাজসভায় প্রায় এসে গুলগল্প চালাতো। সভায় উপস্থিত সকলেই বুঝতেন লোকটা গুল দিচ্ছে, তবু কেউ কিচ্ছু বলতেন না, কারণ লোকটি যেহেতু মহারাজের নিকট আত্মীয়। সেদিন গোপাল রাজসভায় উপস্থিত ছিল। লোকটি বাহাদুরি দেখাবার জন্য যথারীতি তার গুল গল্প আরম্ভ করল। আমার ছোট মামার বাড়িতে একটা বিরাট লোহার কড়াই ছিল। সেই কড়াইটা এত বড় ছিল যে বাড়িতে রাখবার মতো কোনো জায়গা না থাকায় সেটাকে মাঠে রেখে দিতে হতো। বর্ষার দিনে সেই কড়াইটি যখন জলে ভরে যেত তখন তাকে একটা পুকুর মনে হতো। গ্রামের লোকেরা সেই কড়াইয়ে নেমে স্নান করত, সাঁতার কাটত। এমন গাজায় দম দেওয়া গল্প শুনে গোপাল আর কিছুতেই স্থির থাকতে পারল না। ঠোঁটকাটা হিসেবে গোপালের বদনাম ছিল। গোপালও শুরু করে দিল, শুনুন উপস্থিত ভদ্রজনেরা, আমার বড় মামার গল্প শুনুন। আমার বড় মামা ছিলেন মস্ত বড় শিকারী। তিনি একবার শিকার করতে বেরিয়ে প্রচণ্ড ঝড়ে জলে আটকা পড়ে যান। ঝড় জল থামলে তিনি যখন বাড়ি ফিরছেন তখন দেখতে পান প্রকাণ্ড একটা রুই মাছ দিঘির জলে ভেসে উঠে ছোট ছোট মাছ ধরে খাচ্ছে। মাছটা কত বড় ছিল তার মাপটা বললেই আপনারা বুঝতে পারবেন। মাছটা লম্বায় ছিল 50 হাত। বড় মামা হাতের বর্ষা ছুঁড়ে মাছটিকে মেরে বাড়িতে নিয়ে এসে আস্তই ভেজেছিলেন। সেই ভাজা মাছ ছুরি দিয়ে কেটে কেটে আমরা গ্রামের সবাই পেট ভরে খেয়েছিলাম। মাছটার যা স্বাদ ছিল তার কি বলবো, সে স্বাদ আজও আমার মুখে লেগে আছে। মহারাজের গুলবাজাত্মীয় বুঝলেন গোপাল গুল মারছে। তিনি ব্যঙ্গ করে বললেন, তা গোপাল, তোমার মামা অত বড় মাছটা ভাজবার কড়াই পেল কোথায়? গোপাল সঙ্গে সঙ্গে উত্তর দিল, কেন, আমার বড় মামা আপনার ছোট মামার কাছ থেকে কড়াইটা ধার করে এনেছিলেন। ভাগ্যিস আপনার ছোট মামার কড়াইটা ছিল, তা না হলে কি উপায় হতো কে জানে। এই উত্তরে মহারাজ এবং উপস্থিত সকলে হো হো করে হেসে উঠলেন।